আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা ভেক্টরের স্কেলার গুণন বা ডট গুণন নিয়ে আলোচনা করব। আয়ত অক্ষ বরাবর অবস্থিত একক ভেক্টর আইজিক এর কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ভেক্টরের স্কেলার গুণন বা ডট গুণন। দুটি ভেক্টর পরস্পর যদি কোণ উৎপন্ন করে, আমি এদিকে এ ভেক্টর নিলাম, এখানে বি ভেক্টর নিলাম, ভেক্টর দ্বয় পরস্পর থিটা কোণ উৎপন্ন করে। ও এ ভেক্টর রেখা ও বি আমরা নিলাম, তাহলে ও এ ভেক্টর রেখা ইকুয়াল, তাহলে এখানে আমরা ও এ ভেক্টর রেখা ইকুয়াল এ ভেক্টর, ও বি ভেক্টর রেখা ইকুয়াল বি ভেক্টর আমরা ধরলাম, এবং এ ও বি কোণ ইকুয়াল থিটা, এ ও বি কোণ ইকুয়াল থিটা আমরা ধরলাম। এখানে থিটা অ্যাঙ্গেলটি হবে আমাদের 0 লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল পাই। আমরা 0 ডিগ্রি থেকে পাই মানে 180 ডিগ্রি পর্যন্ত আমরা নিলাম। এখন এ ডট বি এর অর্থ আমাদের কি, এটিতে আমরা যাব। এ ডট বি, এ ডট বি এর অর্থ হলো এ এর মান, এ ডট বি এর অর্থ হলো এ এর মান, মানে এ ভেক্টর এর মান নিলাম, এবং এ এর দিক বরাবর বি এর অভিক্ষেপ। তাহলে অভিক্ষেপ নির্ণয় করতে গেলে অবশ্যই বি বিন্দু থেকে আমরা একটি এ ভেক্টরের উপরে লম্ব অঙ্কন করব। তাহলে এ এর মান এর দিক বরাবর বি, অর্থাৎ বি ভেক্টরের অভিক্ষেপ ও বি এর, আমরা জানি যে কোনো সমকোণী ত্রিভুজে অতিভুজের অভিক্ষেপ হবে, ভূমি হচ্ছে অভিক্ষেপ অতিভুজের। তাহলে অতিভুজের অভিক্ষেপ হচ্ছে ভূমি। এই কোণটি যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা এখানে ON লিখলাম। তাহলে এ ডট বি এর অর্থ হলো এর মান এবং এর দিক বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ ON। এখন ON থেকে আমরা কি নির্ণয় করতে পারি? ON, তাহলে এর দিক বরাবর বি এর অভিক্ষেপ। তাহলে অভিক্ষেপটা আমাদের কি, এই বিষয়টিও আমাদের একটু জানার দরকার। আমি যদি একটি বিন্দু পি নেই, পি আমি নিয়ে নিলাম, এখানে আমি একটি রেখা নিলাম, এগুলো হলো জ্যামিতিক ব্যাখ্যা আমরা নিচ্ছি। এখন পি বিন্দু থেকে এই রেখার উপর যদি আমি লম্ব অঙ্কন করি, এই বিন্দুটি যদি আমাদের পি ড্যাশ হয়, তাহলে পি পি ড্যাশ লম্বের পদবিন্দু হলো পি ড্যাশ, এই পদবিন্দুটি এটি হলো বিন্দুর অভিক্ষেপ। এখন যদি আমি রেখার অভিক্ষেপ নির্ণয় করতে যাই, এখানে যদি এবি একটি আমি রেখা নিলাম, এখন এবি রেখার অভিক্ষেপ আমরা নির্ণয় করব। এখানে যদি আমাদের একটি রেখা থাকে, তাহলে এই বিন্দু থেকে লম্ব অঙ্কন করলাম, এটিকে সি বললাম, বি বিন্দু থেকে লম্ব অঙ্কন করলাম, এটিকে ডি বললাম। যেখানে প্রথম অবস্থায় বিন্দুর অভিক্ষেপ নিয়ে আমরা আলোচনা করেছি, তাহলে এবি এর অভিক্ষেপ হচ্ছে সিডি। তাহলে এবি এর অভিক্ষেপ যদি আমাদের সিডি হয়, এখানে আমরা আরেকটি কাজ করতে পারি। সি বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল করে আমি একটি রেখা অঙ্কন করলাম, যেটিকে আমি সিই বললাম। এখানে এবি এবং সিই পরস্পর সমান সমান্তরাল। যদি এরা কিন্তু পরস্পর সমাপতিত, যদি সমান সমান্তরাল হয়, এবি এর অভিক্ষেপ যদি সিডি হয়, সিই এর অভিক্ষেপও সিডি আমরা বলতে পারি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সিডিই একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজে সিইটা হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে অতিভুজে আর সিডিটা হচ্ছে ভূমি। তাহলে এই সিইর অভিক্ষেপ, এবির অভিক্ষেপ যদি সিডি হয়, সিইর অভিক্ষেপও আমাদের সিডি হবে। তাহলে আমরা বলতে পারি যে কোনো সমকোণী ত্রিভুজে অতিভুজের অভিক্ষেপ হচ্ছে আমাদের ভূমি। যে কোনো সমকোণী ত্রিভুজে অতিভুজের অভিক্ষেপ হচ্ছে ভূমি। আর যদি বিন্দুর অভিক্ষেপ বলি, লম্বের পদবিন্দুটি হচ্ছে প্রদত্ত বিন্দুর অভিক্ষেপ। আচ্ছা, তাহলে এখানে ও এন বি সমকোণী ত্রিভুজে ওবি হচ্ছে আমাদের অতিভুজ, ওবি এর অভিক্ষেপটা হচ্ছে আমাদের ওএন। এখন এখানে ওএন থেকে আমরা কি নিতে পারি সেটিতে আমরা যাই। ভূমি ভাগ ওএন ভাগ ওবি ইকুয়াল আমরা
থিটা লিখতেছি। তাহলে ওএন ইকুয়াল আমরা সাজ দ্যাট ওএন ইকুয়াল ওবি কস থিটা আমরা লিখলাম। এখন ওবি কস থিটা, ওবি অর্থাৎ আমাদের এখানে বি ভেক্টর, তাহলে বি ভেক্টরটাকে মান নির্ণয় করতে গেলে আমরা এভাবে নিই। তাহলে ওবি ভেক্টরকে আমরা এভাবে নিয়ে নিলাম। এখন ওএন এর মানটা যদি আমরা বসায় দিই তাহলে মডুলাস বি ভেক্টর কস থিটা ইকুয়াল আমরা এবি কস থিটা। তাহলে এ ডট বি এর অর্থ হলো এবি কস থিটা আমরা বলে থাকি। আসলে বিষয়টি আসে আমাদের এভাবে। এখন তাহলে দুটি ভেক্টরের ডট গুণ করলে তাকে সেখানে অবশ্যই অ্যাঙ্গেল থাকবে। তাহলে এ ডট বি মানে হলো আমাদের এবি কস থিটা, যেটা আমরা প্রায় এ ডট বি এর অর্থ হলো এ এর মান এ দিক বরাবর বি অভিক্ষেপ, এভাবে আমরা নির্ণয় করি। এরপর আয়ত অক্ষ বরাবর অবস্থিত একক ভেক্টর আইজি কি হলে কিছু বৈশিষ্ট্য আমরা এখান থেকে নিতে পারি। যদি আমি আই ডট আই যদি লিখি, আই ডট আই যদি আমি দেখাই, তাহলে এক্স অক্ষ বরাবর আই একক ভেক্টর। তাহলে আই এক্স অক্ষ বরাবর যদি আই ডট আই হয় তাহলে তার অ্যাঙ্গেলটি হবে 0। তাহলে এখানে আমরা এখানে 1 ইনটু 1, এখানে cos 0 আমরা 0 ডিগ্রি ইকুয়াল আমি cos 0 মানে 1, মানে আই ডট আই থেকে 1। তাহলে অনুরূপভাবে আমি এখানে জে ডট জে ইকুয়াল 1, কে ডট কে ইকুয়াল আমি 1 লিখতে পারি। cos 0 ডিগ্রি মানে হলো আমাদের 1। এখন যদি আমি i ডট জে নিই তাহলে কি আসে, এখানে অ্যাঙ্গেলটি হবে 90 ডিগ্রি। যদি এটি x অক্ষ, এটি যদি x অক্ষ বরাবর, এটি যদি y অক্ষ বরাবর, এদিকে যদি z অক্ষ বরাবর যদি আমাদের হয়ে যায় তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে আমরা সেটিতে আমরা যাচ্ছি। তাহলে i আর j এরা পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 ইনটু 1 cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মানে হলো আমাদের 0। তাহলে i ডট j মানে 0, j ডট k মানে আমাদের 0, k ডট i মানে আমাদের 0। তাহলে এখানে আমরা সূত্র গ্রহণ করলাম i ডট i ইকুয়াল j ডট j ইকুয়াল k ডট k ইকুয়াল 1। অনুরূপভাবে আমরা পাচ্ছি i ডট j ইকুয়াল j ডট k ইকুয়াল k ডট i ইকুয়াল 0, অথবা j ডট i ইকুয়াল k ডট i ইকুয়াল j ডট k ইকুয়াল 0 আমরা পাইতে পারি। তাহলে এখানে আমরা আলোচনা করলাম ভেক্টরের স্কেলার গুণনে a ডট b ইকুয়াল ab cos থিটা আর ij এর কিছু বৈশিষ্ট্যগুলো আমরা প্রয়োজন আলোচনা করলাম। এগুলো আমাদের অঙ্ক করতে যায় সূত্র হিসেবে খুবই প্রয়োজন হয়। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।